মাননীয় মুখ্য সচিব আমাদেরকে একটা নির্দেশ দিয়েছেন যে আজকে আমাদেরকে একটা জয়েন্ট প্রেস কনফারেন্স করতে হবে, যেখানে আমাদেরকে বীরভূমের মানুষকে জানাতে হবে যে এইবার ইলেকশন কমিশন কিন্তু কোনো রকম ভয় সৃষ্টি যদি তৈরি হয় তার একদম বিরুদ্ধে আছে। পোলটা একদম শান্তিপূর্ণ করা আমাদের দায়িত্ব, আর মানুষের আমাদের সহযোগিতা দরকার। এছাড়া কোনো রকম প্রলোভন বা ইন্ডিউসমেন্ট বরদাস্ত করা হবে না। কোনো রকম ভয় সৃষ্টি করা, কোনো রকম ছাপ্পা, কোনো রকম সোর্স জ্যামিং, বুথ জ্যামিং, এটা একদমই বরদাস্ত করা যাবে না। সেটাতে পুলিশ আর সিভিল অ্যাডমিনিস্ট্রেশন এর সঙ্গে সিএপিএফ এরা একদম কর্মরত থাকবে। কোনো রকম এই অসুবিধার মধ্যে আমরা না পড়ি, এটাই আমাদের চেষ্টা থাকবে। বীরভূমের মানুষের কাছে আমাদের এই অনুরোধকে আমাদের এই জিনিসে সহযোগিতা করতে। এছাড়া দু একটা পয়েন্ট আমি কভার করতে চাইছি। ওটা হচ্ছে অনেক পোলিং পার্সোনাল এটা ভাবছেন কি হয়তো ওনাদের কাছে চিঠি গেছে, আবার একটা নোটিশ আসবে, নোটিশের পর আমরা একটা জবাব দিয়ে দেব। এইবার কিন্তু ইলেকশন খুব কড়া, চাকরি নিয়ে টানাটানি হয়ে যেতে পারে। সেই কারণে যারা পোলিং পার্সোনাল হিসাবে অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়েছে ওনাদের সবাইকে কিন্তু পোলিং ডিউটিতে রিপোর্ট করতে আমি অনুরোধ করছি। কেন এই জিনিসটা আমার হাতে থাকবে না। প্রত্যেকবার ওনাদের মনে হয় কি একটা রিজার্ভ থাকে, আমরা রিজার্ভে পড়ে যাব, পোলিং পার্টি তৈরি হয়ে গেলেই ইলেকশন সুন্দরভাবে হয়ে যাবে, আমাদের পিছনে কেউ লাগবে না। কিন্তু এটা পরিষ্কার বলে দেওয়া, এইবার কিন্তু অনেক ম্যান পাওয়ার কমিশনের নির্দেশে কমে গেছে। সেই কারণে আমাদের কাছে রিজার্ভ প্রায় নেই। সেই কারণে যার নামে পোলিং ডিউটি বেরিয়েছে সে যদি ওখানে না পৌঁছয় তাহলে আইনি পদক্ষেপ আমাদেরকে পিপল রিপ্রেজেন্টেশন অ্যাক্টে ওনার চাকরির বিরুদ্ধে যা নিতে হয় আমরা নেব। সেই কারণে পোলিং পার্সোনাল সবার কাছে আমার অনুরোধ কি আপনারা কিন্তু নির্দেশ মেনে আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটার অনুযায়ী কিন্তু রিপোর্ট করুন। এছাড়া ল অ্যান্ড অর্ডারের বক্তব্য আমার সবার কাছে। অনেকজনের নাম কিন্তু এসআইআরের প্রসেসে হয়তো আন্ডার এডজুডিকেশন ছিল, ডিলিট হয়ে গেছে, বা আগে 28 তারিখের রোলে এএসডিডির জন্য হয়তো ডিলিট হয়ে গেছে। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী আপনারা জানেন একটা প্রসেস তৈরি করা হয়েছে। আপনারা যদি 28 তারিখের আগে ডিলিশন থাকে তাহলে ডিও লেভেলে আপিল করতে পারেন, যেটা আমরা রেগুলারলি আপিলগুলো ডিসপোজ করছি। তাছাড়া আপনি যদি আন্ডার এডজুডিকেশন কেসে জুডিশিয়াল অফিসার যে এডজুডিকেশন করেছিলেন ওর মাধ্যমে ডিলিট থাকেন, তাহলে আপনারা অনলাইন বা অফলাইন অ্যাপ্লাই করতে পারেন ডিএম আর এসডিও অফিসে, যেখানে ট্রাইব্যুনালের কাজটা খুব তাড়াতাড়ি এগোচ্ছে আর আপনারা কিন্তু একটা রাস্তা পাচ্ছেন। সেই কারণে কোনো রকম ভয় সৃষ্টি করা, প্যানিক একটা তৈরি করা, কোনো রকম চাপ তৈরি করা, এটা আমার মানুষের কাছে অনুরোধ কি আপনারা পুরো প্রসেসের সময় আমাদের সঙ্গে ছিলেন, আর এই শেষ বেলা ইলেকশনের সময়টা চলে এসছে, আপনারা কিন্তু আমাদের সঙ্গে থাকুন। এটাই আমার একটা জয়েন্ট অনুরোধ। আমার সঙ্গে পুলিশ সুপার সাহেবও আছেন, ডিএফসি যিনি ডিস্ট্রিক্ট ফোর্স কোঅর্ডিনেটর সিএপিএফে উনিও আছেন। ওনাদের মাধ্যমে আমি বীরভূম মানুষের কাছেই অনুরোধ জানাচ্ছি। ফ্রি ফেয়ার ইলেকশন করতে কোথাও কি সমস্যা হচ্ছে? আচ্ছা বলুন। দেখুন, এক দুটো আর এক্সট্রা পয়েন্ট যে আমরা বলতে চাইছি কি যে টোটাল আইডিয়াটা আছে কি ফ্রি পিসফুল ইলেকশন হবে, ওর জন্য এক্সট্রা যে করা হয়েছে কি ওয়েবকাস্টিংটা হবে, এক্সট্রা ক্যামেরা লাগানো হয়েছে তাকি কোনো গন্ডগোল হলে ওটা ধরা পড়বে। ফের তারপরে এক্সট্রা কিউআরটি রাখা যাবে, যদি কেউ ঝামেলা করে সিএপিএফ ওকে ম্যান করবে। কোনো জায়গায় যদি কেউ ঝামেলা করছে ইমিডিয়েটলি ইন্টারভিন করে ওদের अगेंस्टे ব্যবস্থা নেওয়া হবে। অনেক সময় দেখা যায় কি পোস্ট পোল ভায়োলেন্স হচ্ছে, তো পোস্ট পোল পরে भी প্রচুর নাম্বার অফ সিএপিএফ প্রত্যেক ডিস্ট্রিক্টে থাকবে, আমাদের ডিস্ট্রিক্টেও भी থাকবে। তো ভয় করার কিছু নেই। মানুষ কাছে রিকোয়েস্ট থাকবে কি আপনি পিসফুল আর নিজের ভোট দেন, অসুবিধা নেই, আমরা আছি, উই উইল ইনশিওর फ्री एंड फेयर इलेक्शन। थैंक यू। उन्हीं यदि एक लाइन बोलना चाहें। सीएपीएफ की तरफ से यही है कि फ्री फेयर पीसफुल इलेक्शन कराने के लिए सीएपीएफ की तैनाती हर बूथ पे रहेगी, और हम लोग यहाँ पे ईसीआई की गाइडलाइन के हिसाब से वायलेंस फ्री इलेक्शन कराने के लिए कमिटेड हैं और पूरी तरह से प्रशासन के सामने है। हम लोग यहाँ पे अच्छे से चुनाव कराएंगे। सभी से अनुरोध है कि लीडर होकर चुनाव करें और এবার আপনাদের যা প্রশ্ন থাকে অনেক সময় দেখা যায় নির্বাচনের সময় পুলিশ এজেন্টরা তারা বসতেই পায় না, তাদেরকে তুলে নিয়ে চলে যাবে। এবং একটু আগে যেটা বলা হলো যে বিশাল ফোর্সও এসছে, পুলিশও তৎপর আছে। আমাদের দিক থেকে পুরো চেষ্টা থাকবে কোনো রকম ইলেকশন কমিশনের গাইডলাইনে অবমাননা না। কত কোম্পানি ফোর্স থাকে? কোনো সমস্যা রয়েছে এখন অবধি? এই মুহূর্তে আপনি
বীরভূমেরই বাসিন্দা যারা এখানে বসে আছেন, আপনারা দেখছেন খুব শান্তিপূর্ণভাবে আমাদের নমিনেশনটা হয়ে গেছে। বড় বড় ভিআইপি ভিজিট এখানে হয়েছে, অনেক রকম পলিটিক্যাল র্যালি হয়েছে, কোনো রকম আইন শৃঙ্খলা ভঙ্গ বিশালভাবে কোনো অসুবিধা হয়েছে এটা কিন্তু আমরা দেখিনি। কিন্তু তার জন্য পুরোপুরি আমি ক্রেডিট দেব, শ্রেয় দেব আমাদের বীরভূমের মানুষের, যারা যতই কষ্ট থাকে ওরা কিন্তু অনেক সঞ্জাম রেখেছে। আমি ওটাই অনুরোধ করব কি আপনি এই সঞ্জামটা কিন্তু রাখবেন, প্রশাসন আপনার পাশে আছে। কত কোম্পানি ফোর্স থাকছে স্যার? এই মুহূর্তে 51 কোম্পানি, 51 কোম্পানি ফোর্স আছে। কতটা আসবে যখন অব্দি ডিপ্লয়মেন্ট না আসে আমরা বলতে পারি। এমনি কোনো স্পর্শকাতর এলাকা চিহ্নিত করা হয়েছে, মানে কোনগুলো? আমাদের প্রত্যেকবারই ইলেকশন কমিশন গাইডলাইন অনুযায়ী আমাদের যেখানে যেখানে 21 বা 24-এ কোনো রকম গণ্ডগোল হয়েছে, প্রি পোল বা পোস্ট পোল, তাকে একটা ভালনারেবল এরিয়া, আপনাদেরকে আগেও আমি যখন প্রেস কনফারেন্স করেছি বলেছি, ভালনারেবল ম্যাপিং করা হয়। ওখানে কারা ভয়ের মধ্যে আছে আর কারা ভয় তৈরি করছে তাদের একটা লিস্ট চিহ্নিত করা হয়। ওখানে ফোর্স মুভমেন্ট করে, ফোর্সের সঙ্গে শেয়ার করা হয়, পুলিশের এডিশনাল মুভমেন্ট থাকে, আমাদের অবজারভাররা ওখানে মুভমেন্ট করেন। ওখানকার বুথগুলোকে ক্রিটিক্যাল মার্ক করা হয়, যেখানে ওয়েবকাস্টিং, এডিশনাল ফোর্সের প্রেজেন্স, এই ডিপ্লয়মেন্টগুলোতে কনসিডার করা হয়, যে মানুষের মধ্যে এই শ্রদ্ধাটা থাকে কি ইলেকশন ফ্রি আর ফেয়ার হয়। লাভপুরের বিজেপি ক্যান্ডিডেট আজকে একটা অভিযোগ করছে যে স্কুলের যারা টিচার, প্রাইমারি টিচার, তাদেরকে নিয়ে তৃণমূলের ব্লক সভাপতি বৈঠক করছিল। পরবর্তী সময় তিনি যেখানে যান এবং সেগুলো ছিঁড়ে ফেলে দেওয়া হয় এবং যারা মিটিং করছিল তারা সরিয়ে ফেলা হয়। যদি এরকম কোনো অভিযোগ আমাদের কাছে আসে, আপনি জানেন এই পুরো জিনিসের জন্য রেসপন্সিবল হচ্ছে মডেল কোড অফ কন্ডাক্টের যা নিয়ম, রিটার্নিং অফিসার তার নোডাল, ওনার কাছে কমপ্লেন করলেই একটা ইন্ডিপেন্ডেন্ট ইনকোয়ারি করা হয়। তারপরে যা রেজাল্ট বেরোবে আমরা আপনাদের সঙ্গে শেয়ার করব। এখনো পর্যন্ত কোনো আমার কাছে, আমি সকাল থেকে মিটিংয়ে ছিলাম, আমার কাছে আসেনি। নিশ্চয়ই রিটার্নিং অফিসারের কাছেই করবেন, কেন উনি রেসপন্সিবল ওই এলাকায়। যদি এরকম কোনো কমপ্লেন পড়ে, সিএমএসে কমপ্লেন করা যেতে পারে, 1950-তে কমপ্লেন করা যেতে পারে, আমাদের নাম্বারও সবার কাছে আছে, হোয়াটসঅ্যাপেও করা যেতে পারে, অবজারভারগুলোকেও আমরা নাম্বারগুলো নিউজ পেপারে পাবলিশ করেছি। যদি এরকম কোনো কমপ্লেন পড়ে, আমার কাছে এই মুহূর্তে আসেনি, যদি পড়ে আমরা একদম যেভাবে নিয়ম মেনে ইনকোয়ারি করি ওইভাবে ইনকোয়ারি করে রেজাল্টটা নেওয়া হবে। যদি এরকম কিছু পাওয়া যায় অ্যাকশন নেওয়া হবে মডেল কোড অফ কন্ডাক্টের আন্ডারে যা আছে। অভিযোগ করার কতক্ষণের মধ্যে আমরা অ্যাকশন নেব? এই মুহূর্তে পোল ডেতে আমরা আধ ঘন্টার মধ্যে অ্যাকশন নিই, আর পোল ডের আগে 100 মিনিটের মধ্যে সিভিজিলে যতগুলো কমপ্লেন পড়ছে আমাদেরকে ইমিডিয়েটলি অ্যাকশন নিই। সব সাধারণ মানুষই কি অভিযোগ এই একদম সাধারণ মানুষে প্রায় 1500 অভিযোগ আমরা পেয়েছি, যার মধ্যে একটাও এখন পেন্ডিং নেই। ঠিক আছে।